अब की बार ট্রাম্প সরকার 4 ঘন্টা আগে এরকম একটা নিউজ করতেছে যে যুদ্ধ চাইছে বাংলাদেশ, দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, ওই মোদি বাবু আবার কিন্তু ট্রাম্প মামুরে আবার মানে কবজায় নিয়ে নিছে আমার মনে হয়, এবং এটা আমরা আসলে অস্বাভাবিক হতে দেখব না। মানে তাদের মধ্যে তো আসলে একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল। আপকি বার ট্রাম্প সরকার, এগুলি তো আমরা শুনছি মোদি বাবুর মুখে আর কি। अब की बार ট্রাম্প সরকার। তো দেখেন, মানে বাংলাদেশের আসলে বিপর্যয় মানে হবে এটা আমরা মনে করি না, বাট গার্মেন্টস শিল্পে যারা আছেন না, এরকম একটা মানে আতঙ্কের একটা খবর আর কি আপনাদের মাঝখানে তুলে ধরি। আমরা আসলে মনে করি না যে বাংলাদেশ গার্মেন্টস রপ্তানিকারক যারা আছেন তাদের মাঝখানে ওরকম ভয়ের কিছু হবে, বাট মানে একটা আশঙ্কা তো থেকেই যায়। তো দেখেন, এরকম একটা নিউজ আসছে চ্যানেল 24-এ, ভারতীয় পণ্য আমদানির উপর মার্কিন শুল্ক কমে 15 থেকে 16% হচ্ছে। তো এইটা হইলে তো ভাই টেনশন করাই লাগবে। মানে এটা বাংলাদেশের জন্য একটা ভয়েরই কারণ হতে যাচ্ছে। আমার মনে হয় যে মানে ট্রাম্প আবার বাংলাদেশের উপরে বিলা হয়ে গেল কিনা, এটাও তো একটা দেখার বিষয়। তো দেখেন, এখানে একটু ছোট করে যদি আমরা পড়ি, ভারতীয় পণ্য আমদানির উপর মার্কিন শুল্ক 15 থেকে 16% কমিয়ে আনতে একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র। বুধবার 22 অক্টোবর ভারতীয় সংবাদ মাধ্যম মিন্টের প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ প্রতিবেদনের বিষয়ে ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং হোয়াইট হাউসের মধ্যে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কারো কাছ থেকে কোনো মন্তব্য পায়নি রয়টার্স। জানা যায়, জ্বালানি ও কৃষিকে কেন্দ্রে রেখে হতে যাওয়া এই চুক্তির ফলে ভারতকে পর্যায়ক্রমে রুশ অপরিশোধিত তেল ক্রয় কমিয়ে আনতে দেখা যেতে পারে। তো এখানে আরও ভিতরে বলতেছে যে সূত্রগুলোর বরাত দিয়ে মিন্ট জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে নয়া দিল্লির আলোচনা অনুযায়ী ভারত হয়তো জিনগতভাবে পরিবর্তিত হয়নি এমন মার্কিন ভুট্টা ও সয়া মিল কেনা বাড়াতে পারে। চুক্তিতে নির্দিষ্ট সময় অন্তর শুল্ক পুনর্মূল্যায়ন ও বাজারে পণ্য প্রবেশাধিকার ব্যবস্থা পর্যালোচনারও সুযোগ রাখা হতে পারে। দ্বিপাক্ষিক এ চুক্তি চূড়ান্ত হওয়ার পর এ মাসের আসিয়ান সম্মেলনে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। তো দেখেন, মানে ভারতের চ্যানেলগুলি আবার হঠাৎ করে বাংলাদেশের উপরে মানে উঠে পড়ে লাগছে। আমরা দেখলাম যে মানে নানা রকমের বুলি করতে আর কি। দেখেন, পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া আছে যে গত কয়েকদিন থেকে তারা বুলি করতেছে, এবং ক্যালকাটা নিউজ মানে 4 ঘন্টা আগে এরকম একটা নিউজ করতেছে যে যুদ্ধ চাইছে বাংলাদেশ। মানে তারা আবার হঠাৎ করে মনে হচ্ছে যে একটা শক্তি সঞ্চার করেছে আর কি। তো যাই হোক, বাংলাদেশ যুদ্ধ চাচ্ছে না ভারত যুদ্ধ চাচ্ছে, তার আগে আরও একটা মানে বিষয়ের খবর আসছে, সেটা হচ্ছে যে দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার। মানে বার্তাবাজারে এরকম কিছুক্ষণ আগে এরকম একটা নিউজ দিয়েছে। তো আমার মনে হয় যে হেলিকপ্টারের যন্ত্রযন্ত্র এগুলো যেগুলি আছে সেগুলো ঠিকঠাক করে চালান, পাইলটকে একটু ট্রেনিং দেন। মানে নিজেদের প্রেসিডেন্টের দুর্ঘটনা ঘটে যাচ্ছে আর আপনারা বাংলাদেশের সাথে যুদ্ধ করবেন। আমার মনে হয় যে গার্মেন্টসের যারা নাকি আছেন এবং বাংলাদেশের মানে বাণিজ্য মন্ত্রী বা বাণিজ্য উপদেষ্টা যাই বলি আর কি, ডক্টর ইউনূস, সবাই মিলে আমার মনে হয় যে আরও একটা প্রচেষ্টা করবেন যে 20% যেই শুল্ক বাংলাদেশের ঘাড়ে আছে, তো সেটাকে আর একটু কমিয়ে আনা যায় কিনা। আমেরিকাতে যে শুল্ক আমরা জানি যে অলমোস্ট 50%-এর বেশি আর কি, এবং ওই আমেরিকাতে এক্সপোর্ট তাদের কমে গেছে এবং এই কারণে তারা ডিসকাউন্ট করতেছে, রেট কমিয়ে দিচ্ছে। এগুলি করে ইউরোপের বাজার মানে অস্থিতিশীল অবস্থা তৈরি করেছে। আমার মনে হয় যে মানে আমেরিকা যদি আবার তাদেরকে এই সুবিধাটা দিয়ে দেয় যে 15% বা 16%, এবং বাংলাদেশের থেকে যদি তারা 5% বা 6% বা 4% এগুলি 1%ও যদি তারা মানে কমিয়ে নিতে পারে, আমার মনে হয় যে বাংলাদেশের জন্য আসলে টাফ একটা সিচুয়েশন অপেক্ষা করবে। ট্রাম্প এবং মোদির হঠাৎ করে যে বন্ধুত্ব মানে সুলভ আচরণ আর কি, তো এইটার পিছনে আবার মানে ডক্টর ইউনূসের যে রিসেন্টলি ঘটে যাওয়া ওই চায়না থেকে J-10C বা ইউরোফাইটার টাইফুন ইটালি থেকে বা F-17 পাকিস্তান থেকে এগুলির যে পারচেজের কনফার্মেশন, বা তুরস্ক থেকে ড্রোন এবং মিসাইল বা আকাশ প্রতিরক্ষার যে মানে আমদানি যেগুলি আছে আর কি, তো সেগুলির আসলে চুক্তি এবং এইসবের ঘোষণায় কি আসলে মানে কাল হচ্ছে কিনা, এটার দেখার অপেক্ষায় রইলাম। তো বন্ধুরা, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন, এবং আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। তো এখনকার মতো বিদায় জানাচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।